আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমাম হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে ভিডিওটা শুরু করার একটাই কারণ, সেটা হচ্ছে অনেকেই জানেন না যে আমি কি করি, আমার লাইফস্টাইল কী। ভাই আমি আসলে ব্যবসা করি, এটা আমার সেই ব্যবসা প্রতিষ্ঠান। এটা মূলত ছিল একটা স্টুডিওর ব্যবসা আগের মতো নাই, যার কারণে আমার স্টুডিওর পাশাপাশি কিছু জিনিসপত্র রাখতেছে। এই যে এখানে আছে আপনার হচ্ছে কিছু লাইব্রেরি জিনিসপত্র, হেডফোন, বাচ্চাদের খেলনা, এই তো ভাই এগুলো ফটোকপি আর যা যা আনুষঙ্গিক আছে টুকিটাকি এগুলো। তো আমি যখন এই স্টুডিওটার হাতে পাই, সেটা হচ্ছে অনেক আগের কথা। তখন এই ডেকোরেশন এগুলো কিছুই ছিল না, ঠিক আছে। তো এগুলো আমি আস্তে আস্তে নতুন করে ডেভেলপ করছি। যে ডেকোরেশনগুলো ছিল এগুলো আগের ডেকোরেশন কিছুই নেই, নতুন করে নিজেকে একটু একটু করে আর কি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। যতটুকু সম্ভব হয়েছে অতটুকু আমি আমার দোকানের পিছনে শ্রম দিয়ে বেড়াইছি। তো এখানে দেখতে পাচ্ছেন পুরো হজবরল অবস্থা হয়ে গেছে আমার স্টুডিওর। দেখলে বোঝা যাবে না যে এটা স্টুডিও না গুদামঘর। আসলে অনেকটা মানুষের ধারণা বা আমার নিজের কাছেও খারাপ লাগতেছে যে স্টুডিওর ডেকোরেশন এই অবস্থা কেন। একটা স্টুডিও এইভাবে তো থাকার কথা না। অনেক কাস্টমার আমার রিপোর্ট দিছে, অনেক কাস্টমার চলে গেছে যে এটা স্টুডিও না, বা অনেকে খোঁজে স্টুডিও কোথায়। যদিও আমার উপরে ব্যানার সাইডবোর্ড টানানো আছে যে এটা স্টুডিও। তো ইনশাল্লাহ কাজ শুরু হয়ে গেছে স্টুডিও ডেকোরেশনের জন্য। এখানে আমি একটা অ্যাঙ্গেলে ফ্রেম বানানো হয়েছে, এখানে আমি একটা বোর্ড বসাবো, যেই বোর্ডে পার্টিশন ওই পাশে থাকবে স্টুডিও। আর এই যে বোর্ড দেখতেছেন একটা র্যাক, এই র্যাকটা চলে আসবে এই বোর্ডে। এখানে একটা বোর্ড বসাবো, যেহেতু এই বোর্ডে আমি ওই র্যাকটা নিয়ে আসবো এখানে, ঠিক আছে। এখানে আমি নিয়ে আসবো। আর এইখানটা মূলত হচ্ছে দরজা। এই যে এখানে তো হচ্ছে দরজা, এই হচ্ছে দরজা। এখানে এন্ট্রি হওয়ার পর এখানে জায়গা হচ্ছে খুব কম পরিমাণে একটা জায়গার মধ্যে আমি স্টুডিও তৈরি করতে চাইতেছি। আগে অনেক বড় ছিল, যাই হোক স্টুডিওর ব্যবসাটা আগের থেকে অনেক ড্যাম হওয়ার কারণে আমি এই পরিকল্পনা করা লাগতেছে। স্টুডিও ছোটো করে ওখানে জায়গা পরিষ্কার বাড়ানো লাগছে। এই যে এখান থেকে হচ্ছে এখানে, হ্যাঁ, এরকম লম্বায় আছে আপনার 8 ফিট। আর আমি যদি এখানে দাঁড়াই, এখান থেকে এই দেয়াল, হ্যাঁ, এখান থেকে এই দেয়ালটা এই পরিমাণে আছে আপনার 5 ফিট। তো 5 ফিট বাই 8 ফিটের মধ্যে আমি একটা স্টুডিও তৈরি করতে চাইতেছি। তো অনেক বড় বড় ইউটিউবাররা আছেন যারা এই ভিডিওটা দেখবেন, অনেকে বা অনেকে ইউটিউবে অনেকে স্টুডিও সাজানো দেখছেন। তা আমি আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন যে স্টুডিওর মধ্যে খুব অল্প পরিমাণে কিভাবে আমি ডেকোরেশন দিয়ে আমি স্টুডিওটা সাজাইতে পারি। যদিও এখন আর স্টুডিওর যে ফার্নিচার বলেন, চেয়ার বা সাজানো ফুল টুল এটি সেটা বিভিন্ন জিনিস থাকতো আগে, পোস্টার লাগানো, ওগুলো আর এখনও হয় না। ওটি এখন ডিজিটাল যুগ, সবই কম্পিউটারে হয়। এই সফটওয়্যার, ফটোশপগ্রাফি, লাইটরুম, অনেক ধরনের সফটওয়্যার আছে যেগুলোর মাধ্যমে ফটোশপের ছবির কাজগুলো এখন করা হয়। তো সেজন্য আমি এই ব্যাকগ্রাউন্ড দেওয়ালটা আমি সাদাই রাখবো। তো এর মধ্যে আমি চাইতেছি যে কিছু একটা করার, হ্যাঁ, এখানের মধ্যে আমি আমার মতো করে সাজাবো। তারপরও যদি অনেকে আছেন যারা মতামত পোষণ করবেন, আশা করি সবাই আমাকে সাপোর্ট দেবেন। কীভাবে করলে কোন জিনিসটা লাগালে বা কী করলে আমার স্টুডিওর ভিতরটা আরও বেশি ডেভেলপ হবে, দেখতে একটা ইউনিক সিস্টেম তৈরি হবে। মানুষের ভিতরে ঢুকলে আসলে পছন্দ করবে যে অনেক সুন্দর ভিতরে স্টুডিওটা। এত ছোট পরিসরে এত সুন্দর করে সাজাইছে, দেখতে ভালো লাগতেছে, যাতে মানুষ একটু স্বস্তির ফিল করে। তো সবাই আশা করি আমাকে সাপোর্ট দেবেন, আমাকে বলবেন কি করলে ভালো হবে। সবই এলোমেলো আছে, দেখতে পাচ্ছেন যে কিছু গুছানো নেই আমার, হ্যাঁ, প্রায় সব কিছু এলোমেলো, কাজ ধরার কারণে সব এলোমেলো করে রাখা লাগতেছে। তো আশা করি আমাকে সবাই সাপোর্ট করবেন যে আমার দোকানটা কীভাবে সাজাবো, স্টুডিওর ভিতরে কী কী লাগাতে হবে, এখানে কোন জিনিসটা উঠালে ভালো হবে। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক কমেন্টস শেয়ার করবেন, আমার পাশেই থাকবেন।
আজকের মতো এই পর্যন্তই, যতটুকু দেখালাম। ইনশাল্লাহ কাজ শুরু হলে আবার দেখাবো যে কি করতেছি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি ব্যবসা হালাল পথে ইনকাম করে নিজেকে ঘুরে দাঁড়াইতে পারি, আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি। আসসালামু আলাইকুম।